আসসালামু আলাইকুম, আমার নাম হৃদয়। তো আজকে প্রেজেন্টেশনের বিষয় হচ্ছে কম্পারেটিভ অ্যানালাইসিস অফ বাইক্যামেরাল লেজিসলেচার ইন ইউএসএ, ইউকে, জাপান, ইন্ডিয়া অ্যান্ড এ প্রপোজাল ফর বাংলাদেশ। তো এই প্রেজেন্টেশনটা আমি কম্পারেটিভ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই কোর্সের আন্ডারে উপস্থাপন করছি আর কি। তো এই ধাপে আমরা মূলত একটা প্রেজেন্টেশন ওভারভিউ নিয়ে আলোচনা করতে চাই। সেখানে হচ্ছে আমরা এই প্রেজেন্টেশন থেকে জানতে পারবো যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাটা কী এবং এটি কেন গুরুত্বপূর্ণ। তারপর আমরা পর্যালোচনা করব যুক্তরাজ্য, জাপান ও ভারতের সংসদীয় কাঠামো, এবং এরপর আমরা তুলনা করব এই কাঠামোগুলোর মাঝে কী কী মিল এবং অমিল রয়েছে, এবং সর্বশেষে আমরা বাংলাদেশের জন্য একটি কাঠামো আমরা উপস্থাপন বা প্রপোজ করব। তো এই ধাপে আমরা মূলত জানতে চাচ্ছি, আলোচনা করব যে বাইক্যামেরাল লেজিসলেচারটা কী বা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাটা কী। তো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাটা মানে হচ্ছে একটি সংসদ ব্যবস্থা যেখানে দুটি আলাদা কক্ষ থাকে। একটি হচ্ছে উপরের কক্ষ বা আপার হাউস, আর একটি হচ্ছে নিচের কক্ষ বা লোয়ার হাউস। তো এর মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আইন প্রণয়নের ক্ষেত্রে ভারসাম্য সৃষ্টি করা এবং আইনকে আরও গভীরভাবে পর্যালোচনা করা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। বিশ্বব্যাপী প্রায় 40% দেশে আসলে এই আইন সবার ব্যবস্থাটা, আইন কাঠামোর ব্যবস্থাটা অনুসরণ করা হয়, যার ফলে এটি আসলে মূলত একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। তো এখানে আমি একটা ওভারভিউ দিয়েছি যে ইউএসএ, ইউকে, জাপান এবং ইন্ডিয়ার যে তাদের স্ট্রাকচারটা, লেজিসলেটিভ স্ট্রাকচারটা কেমন, সেটা নিয়ে আসলে একটা ওভারভিউ দিয়েছি। এখানে আমরা বিস্তারিত আলোচনা করব। তো যুক্তরাষ্ট্রের যে আইনসভাটা, সেটা মূলত দ্বিকক্ষ বিশিষ্ট। তো এই যুক্তরাষ্ট্র আইনসভাটাকে মূলত বলা হয় যে কংগ্রেস, এবং এই কংগ্রেসের যে উপরে কক্ষ সেটাকে বলে সেনেট, এবং এই সেনেট থেকে হচ্ছে প্রতিটি রাজ্য থেকে মোট 2 জন করে 100 সদস্য বিশিষ্ট একটি কমিটি থাকে, যেখানে 6 বছরের জন্য তারা নির্বাচিত হন। এবং এরপরেরটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, যেখানে মূলত 435 জন সদস্য থাকে, যারা হচ্ছে জনসংখ্যা ভিত্তিতে নির্বাচিত হয়ে থাকে, এবং তাদের মেয়াদ থাকে 2 বছর। এবং হচ্ছে এই দুই কক্ষের যৌথ সিদ্ধান্ত ছাড়া মূলত কোনো আইন আসলে পাস হয় না। এবং এরপরে ইউকের পার্লামেন্টারি সিস্টেম যেটা, সেখানে হচ্ছে হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডস নামের দুটি কক্ষ থাকে, এবং এখানে হচ্ছে হাউস অফ কমন্সের 650 জনের মতো সরাসরি নির্বাচিত সদস্য থাকে, যারা আইন প্রণয়ন করে, বাজেট পাস করে এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিত করে। অপরদিকে হাউস অফ যে লর্ডস আছে, সেটি একটি নিযুক্ত কক্ষ, যেখানে হচ্ছে জীবনকালীন যারা পিয়ার আছে, বিশপ আছে, বংশানুক্রমিক যারা সদস্য থাকেন, তারা এখানে অন্তর্ভুক্ত থাকেন। তারা আইন পর্যালোচনা করেন এবং সংশোধন করেন, কিংবা চূড়ান্তভাবে কোনো আইন যেটা পাশ হয়ে যায় তারা সেটা চাইলে আটকে দিতে পারেন। এবং এরপর যে জাপানের আইন সংসদ ব্যবস্থা, সেটাকে বলা হচ্ছে ন্যাশনাল ডায়েট। তো এখানে হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস নামের একটি কক্ষ থাকে, যেটা হচ্ছে লোয়ার হাউস, এবং হাউস অফ কাউন্সিলর্স যেটা হচ্ছে আপার হাউস। সো হাউস অফ রিপ্রেজেন্টেটিভস মূলত 462 সদস্য বিশিষ্ট, যারা হচ্ছে আইন প্রণয়ন করে এবং সরকারের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। অপরদিকে হাউস অফ কাউন্সিলর্স যেটা, সেটা হচ্ছে 248 জন সদস্য বিশিষ্ট, যারা আইন পর্যালোচনা করে এর পাশাপাশি হচ্ছে প্রয়োজনে বিল বিলম্বিত করতে পারে। তো মূলত নিম্ন কক্ষের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা ছাড়া আসলে উপরের কক্ষের যে কোনো সিদ্ধান্ত চাইলে এখানে বাতিল করা যায়। এটি একটা ইউনিক দিক এই আইনসভার। এবং এরপর যে ইন্ডিয়ান পার্লামেন্ট, সেখানে হচ্ছে 2টি কক্ষ থাকে। একটি হচ্ছে লোকসভা, যেটি লোয়ার হাউস, এবং তারপর হচ্ছে রাজ্যসভা, যেটি আপার হাউস। তো লোকসভায় মূলত 543 জন সদস্য থাকে, যারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয় এবং আইন প্রণয়ন, বাজেট পাস, সরকারের জবাবদিহিতা নিশ্চিতে তারা কাজ করেন। অপরদিকে হচ্ছে রাজ্যসভা, সেখানে 245 জন সদস্য থাকে, যারা রাজ্যগুলোর প্রতিনিধিত্ব করে এবং রাজ্য বিধানসভা এবং রাষ্ট্রপতির মাধ্যমে তারা আসলে নির্বাচিত হন। তো এখানে আমি একটি কম্পারেটিভ টেবিল উল্লেখ করেছি, যেখানে আপনারা দেখতে পারবেন যে 4টি দেশের আপার হাউসকে কী বলে, লোয়ার হাউসকে কী বলে, সিলেকশন মেথডটা কীরকম, তাদের দীর্ঘস্থায়ী বা মেয়াদকাল কতটুকু, এবং তাকে লেজিসলেটিভ পাওয়ারটা কতটুকু শক্তিশালী। এবং এখানে আমি বাংলাদেশের জন্য একটি মডেল প্রপোজ করতে চাই, সেটা হচ্ছে অবশ্যই বাইক্যামেরাল মডেল বা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। বর্তমানে বাংলাদেশে আসলে ইউনিক্যামেরাল মডেল বা জাতীয় সংসদ বা এক কক্ষ বিশিষ্ট আইনসভার ধারাটা প্রচলিত আছে। তো বাংলাদেশের জন্য আসলে দুইটা কক্ষ বিশিষ্ট আইনসভা গঠন করা হলে সেখানে উচ্চ কক্ষে 100 সদস্য বিশিষ্ট একটি কমিটি থাকতে পারে, যারা আংশিকভাবে
নিয়োগপ্রাপ্ত হবেন এবং আংশিকভাবে আঞ্চলিকভাবে তারা নির্বাচিত হবেন। অপরপক্ষে যে নিম্নকক্ষ, সেখানে 300 সদস্য বিশিষ্ট সরকারের নির্বাচিত সংসদ থাকতে পারবে, যেখানে এই কাঠামোটা আসলে দেশের বিভিন্ন অঞ্চল ভিত্তিক প্রতিনিধিত্ব করবে, বিশেষজ্ঞদের মতামত এবং আইন পর্যালোচনায় তারা সহায়তা করবে। তো সর্বশেষে আমি আসলে বলতে চাই যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কাঠামো একটি প্রতিনিধিত্বের ভারসাম্য, মানে পুরো অঞ্চল ভিত্তিক বা দেশের প্রতিনিধিত্বের ভারসাম্য এবং অভিজ্ঞতার একটা মূল্যায়ন করে। অপরপক্ষে হচ্ছে প্রতিটি দেশের তাদের নিজস্ব ঐতিহ্য এবং রাজনীতির প্রেক্ষাপটের মাধ্যমে এই ব্যবস্থাটা মূলত গড়ে ওঠে, যার ফলে আমরা চাইলে বাংলাদেশে এই হাইব্রিড দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন করে গণতন্ত্রকে আরও কার্যকর করতে পারি এবং অন্তর্ভুক্তিমূলক করতে পারি। তো এই ছিল মূলত আজকে আলোচনার বিষয়। সবাইকে ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য।